হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মধুমিতা মাহালি ব্লগে। তো আমাদের এখানে গঙ্গারামপুরে কিছু প্রোগ্রাম হচ্ছে বলে কি সুন্দর করে পুরো হাই রোডটা ভালো করে সাজিয়ে দিচ্ছে। ভাবলাম কেননা ভিডিও করে নেই, তোমাদের কাছে শেয়ার করি। আজকে অনেক দিন পর তোমাদের কাছে আমি এই ভিডিওটি করছি, ব্লগটি নিয়ে আসলাম। তো এখন আমি আমাদের রেস্টুরেন্টও সরস্বতী পূজার জন্য কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, যেন লোকজন কাস্টমার আসে। কাস্টমার আসবে, অনেক ভিড় হবে। তার আগে সবাই রেডি করে দিয়েছে, দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাদের রেস্টুরেন্ট। আর আজকে মানে অনেক দিনের ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করছি। এগুলো হলো সরস্বতী পূজার দিনের ভিডিও। তো ভাবলাম তোমাদের কাছে শেয়ার করে দিই। সময় পাই না বলে, কাজের চক্করে আমি সময় পাই না বলে সরস্বতী পুজোর ভিডিওগুলি তোমাদের কাছে আমি এখন শেয়ার করছি। তো আমাদের রেস্টুরেন্টে এত সুন্দর করে সাজানো হয়েছিল যে কি বলবো, আর এত ভিড় হয়েছিল সরস্বতী পূজার দিনে। আমরা ভাবলাম কি একটা ছেলে মেয়েকে নিয়ে পার্কে যাব, সেটাও হলো না। আর আর এইদিকে ভালো করে সাজানো হয়ে গেছে। আর সাজানো হওয়ার পরে আমি এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে পরের দিন আমরা রেডি হয়ে একদম মন্দিরে যাব। মন্দিরে যাওয়ার পরে জানি না ঘুরতে পারবো কি না, ওটাও বলতে পারছি না। তো তার সত্ত্বেও আমি তাড়াতাড়ি করে কাজে এসেছিলাম, কাজ টাজ করে ছেলেকে রেডি করলাম। আমার মেয়ে শাড়ি পরেছে, মেয়ের স্কুলে যাবে বলে মেয়ে স্কুলে যাবে বলে। আর আমি এদিকে রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্ট থেকে একদম যাব একটু মন্দিরে, ছেলের স্কুলে মন্দিরে যাব। তারপর ভাবলাম একটু পার্কে যাব, কিন্তু পার্কে যাওয়ার আগেই যে গাড়িতে বসেছি সেই সময় ফোন চলে এসেছে মালিকের, যে রেস্টুরেন্টে আসতেই লাগবে। সেই সময় কি খারাপ লাগলো যে ছেলে মেয়েকে আমি একটু পার্কে গিয়ে ঘুরতেও পারলাম না। শুধু ছেলের স্কুলে গিয়ে একটু ফটো টটো করলাম, ভিডিও করলাম। এটা হলো ছেলের স্কুলে। তো একটু মন খারাপ ছিল যে ছেলেকে মেয়েকে নিয়ে নিয়ে যেতে পারলাম না পার্কে। সবাই সবাই ঘুরেছে, কিন্তু আমরাই ঘুরতে পারিনি, কারণ আমার কাজ ছিল বলে। আর কি করব, এত ভিড় হয়েছিল, বাসনপত্র অনেক ছিল বলে এই শাড়ি পরে আমি কাজ করেছি সন্ধ্যা 6টা 7টা অবধি। তারপর দাদাকে বলে আমি বললাম কি আমি একটু বাড়ি গিয়ে চেঞ্জ করে আসি। তারপর আমি চেঞ্জ করে আবার মানে রেস্টুরেন্টে চলে আসছি। তো আমাদের স্কুলে, আমার ছেলের স্কুলে খাইয়েছিল খিচড়ি, যা প্রসাদ টসাদ হয় খিচড়ি খাইয়েছিল, ঘাটি খাইয়েছিল। এগুলো খাওয়া দাওয়া করে ছেলে মেয়েকে আমি বাড়িতে পৌঁছে দিয়েছিলাম। ওখান থেকে আমি বাড়ি যাইনি, অর্ধেক রাস্তায় পৌঁছে আমি চলে আসলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে অনেক কাজ ছিল বলে চলে আসলাম। তো ওই কাজ করে আমি পুরো অর্ধেকটা দিন কাটিয়ে দিয়েছিলাম। তো পরের দিন একটু আমি হাই রোডের দিকে বের হলাম, ভাবলাম তোমাদের কাছে আমি কিছু ভিডিও শেয়ার করব। তো আমার ছেলেকে নিয়ে বের হয়েছিলাম বাজার করার জন্য। তার এত সুন্দর করে সাজিয়েছে যে কি বলবো। আর রাত্রেবেলা বের হয়েছিলাম। আর প্রোগ্রামে তো যেতে পারিনি, কিন্তু হাই রোডে কীভাবে সাজানো হয়েছিল সেগুলো তোমাদের কাছে আমি শেয়ার করতে বের হয়েছিলাম। ভাবলাম ভিডিওটা করে তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো এই হলো আমাদের হাই রোডে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে রাত্রেবেলা। আর এত ভালো লাগছিল যে কি বলবো, খুব ভালো লাগছিল। ছেলেকে নিয়ে বের হয়েছি, মেয়ে চলে গিয়েছিল দিদির বাড়িতে, মেয়েকে নিয়ে তো বের হয়নি। তো ছেলেকে নিয়ে আমি বের হয়েছিলাম, একটু ঘোরাঘুরি করলাম। কিন্তু যেখানে প্রোগ্রাম হচ্ছিল সেখানে আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার মেমোরি ফুল হয়ে গেছিলো। আজকে কোনো রকম করে কোনো পুরাতন ভিডিও টিডিও আমি এগুলো ডিলিট করে তারপর তোমাদের কাছে শেয়ার করছি। কিন্তু খারাপ লাগছিলো, যেখানে প্রোগ্রাম হচ্ছিলো সেখানে আমি ভিডিও করিনি, মেমোরিও ফুল হয়ে গিয়েছিলো। আর কি একটা হলো যে আমার ক্যামেরাটা ভালো না বলে আমি ভিডিও করতে পারিনি। আর এত ভিড় ছিল, ভিড়ের মধ্যে আমি ভিডিও করতে পারিনি বলে ঘুরে চলে আসছিলাম। তো শুধু একটু দেখে আমি চলে আসছি, কারণ অত রাত অবধি একা থাকাও যাবে না। আর আমার হাজব্যান্ড বারবার ফোন করছিল বলে ঘুরে চলে এসেছি। তো দেখে এত সুন্দর লাগছে কি বলবো। তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আমাকে তো ভীষণ ভালো লেগেছে। আর একটু চলো সঙ্গে তোমাদের দেখাচ্ছি আমাদের হাই রোডটা যে এত ভালো লাগছে যে কি বলবো, আমাদের যে হাই রোড। তো চলো সঙ্গে থেকো আর ফুল ব্লগটি তোমরা দেখো। তোমাদেরকে যদি আজকের ব্লগটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সবাই পাশে থেকো। এটা হলো আমাদের ফোয়ারা মোড়। তো দেখো ফোয়ারা মোড়টা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এত ভালো লাগছে যে কি বলবো, বলার কথা না। তোমাদেরকে কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তো ভিডিওটি বেশি বড় করব না, এখান থেকেই শেষ করব। আমাকে তো ভীষণ ভালো লেগেছে, আর আমি বারবার এখানে ঘুরতে আসতাম, ছবি করেছি, ভিডিও করেছি, সেগুলো তো আমি শেয়ার করেছি, তোমরা দেখেছো কি জানি না। তো তোমরা বলো, কমেন্টে অবশ্যই জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে। তো এখানে আমরা শেষ করছি। তোমাদেরকে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা।